শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আমি জোহরা পারভিন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রাত্যহিক জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকে। এই সমস্যার জালে আটকে না পড়ে যিনি ভালোভাবে সমাধান করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং জীবনটাকে উপভোগ করতে পারেন। আজকের ভিডিওতে আমরা দেখব কোনো একটি সমস্যার কীভাবে ভালোভাবে সমাধান করা যায়। ধরুন আপনি মার্কেটে গেলেন একটা ড্রেস কিনবেন বলে। এখন আপনার একই সাথে তিনটা ড্রেস পছন্দ হলো। একটা ডিজাইন ভালো কিন্তু রঙটা আপনার তেমন পছন্দ না, আরেকটার কাপড়টা খুব ভালো কিন্তু ডিজাইনটা হচ্ছে ব্যাকডেটেড, আরেকটার হচ্ছে কালার আপনার সবচেয়ে পছন্দের কালার কিন্তু তার দামটা অনেক বেশি। এখন আপনি সমস্যায় পড়ে গেলেন যে কোনটা কিনবেন। আপনার তো বাজেট একটা ড্রেস কেনার জন্য। আপনি কি সারাটা দিন ওই সমস্যার মধ্যে পড়ে থাকবেন নাকি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে আপনি একটা ড্রেস কিনে বের হবেন? অবশ্যই আপনি যে কোনো একটা ড্রেস কিনে বের হবেন। তার মানে আপনি কিন্তু সমস্যার সমাধান করতে পারলেন। এরকম প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যার আপনি সমাধান করছেন। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যখন স্টাক ফিল করি বা জীবনে কোনো কঠিন সমস্যায় পড়ে যাই তখন আমাদের এই মস্তিষ্কে যে সামনের অংশ ভালোভাবে কাজ করতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে আমরা যদি কয়েকটি ধাপে সমস্যাটা সমাধানের চেষ্টা করি তাহলে এটা ফলপ্রসূ হবে। ধাপ 1, আপনি সবগুলো সমস্যার মধ্যে যে কোনো একটি সমস্যাকে চিহ্নিত করে নিন যে এই সমস্যাটার আপনি সমাধান করবেন। ধাপ 2, এই সমস্যাটার কি কি সম্ভাব্য সমাধান হতে পারে, বিকল্প কি কি আছে, 1 2 3 4 আপনি সব কয়টা লিখে ফেলেন। আপনি কাগজে কলমে 3টা কলাম করতে পারেন। যে প্রথম কলামে হচ্ছে সম্ভাব্য সমাধান 1 2 3, তার দ্বিতীয় কলামে আপনি লিখবেন যে সুবিধা, তৃতীয় কলামে হচ্ছে অসুবিধা। তার মানে প্রথম যে সম্ভাব্য যে সমাধানটা আছে সেটা সুবিধা কি অসুবিধা কি। আমরা যদি আগের উদাহরণটায় দেখি যে আপনার 3টা ড্রেস পছন্দ হয়েছে, তাহলে প্রথম ড্রেসটা হচ্ছে ড্রেস নাম্বার 1, সেটার সুবিধা হচ্ছে ডিজাইন ভালো, খুব লেটেস্ট ফ্যাশন, কিন্তু অসুবিধা হচ্ছে কালারটা ঠিক আমার পছন্দ না। এরকম বিভিন্ন পয়েন্ট থাকতে পারে যে একটা জিনিসের সুবিধা আছে অসুবিধা আছে। এরকম ড্রেস নাম্বার 2, ড্রেস নাম্বার 3, বিভিন্ন সুবিধা অসুবিধা আপনি সবগুলো লিখলেন। এখন আপনি স্টার মার্ক বসাবেন আপনার প্রায়োরিটি অনুযায়ী যে কোনটা আপনার কাছে প্রধান বেশি। যে আপনি যদি মনে করেন যে রং ছাড়া আমার চলবে না, পার্পল কালার ছাড়া আমার চলবে না, তাহলে আপনি রঙের যে অপশনগুলো আছে সেখানে আপনি স্টার মার্ক দিলেন। এমনভাবে আপনি যদি স্টার বসিয়ে সব চোখের সামনে যদি আপনি দেখেন যে কোন সম্ভাব্য সমাধানের মধ্যে সুবিধা বেশি এবং অসুবিধা কম, সেটি হতে পারে আপনার জন্য বেস্ট একটা সলিউশন। আপনার মনের দাঁড়িপাল্লাতে তুলে আপনি দেখতে পারেন যে কোন পাশটা ভারী হলো, তার মানে কোথায় আপনার সুবিধা বেশি অসুবিধা কম। কিন্তু এখানে একটা কথা আছে, এমনও হতে পারে যে আপনি দেখছেন যে এই যে সম্ভাব্য সমাধান 2, এখানে সুবিধা বেশি অসুবিধা কম, কিন্তু আপনার মনটা খুব টানছে সম্ভাব্য সমাধান 3, যে তার সুবিধা একটু কম অসুবিধা একটু বেশি। ধরেন ফর এক্সাম্পল আপনার বাজেটের থেকে একটু বেশি যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তাও পার্পল কালারটা আপনার চাই। সেক্ষেত্রে সিদ্ধান্তটা আপনি নিতে পারেন, আপনার মনটাকে আপনি প্রাধান্য দিতেই পারেন। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে ওই যে অসুবিধাগুলো তার জন্য আপনার একটা মানসিক প্রস্তুতি রয়ে গেল, আপনি নিশ্চিন্তে ওই সিদ্ধান্তও নিতে পারেন। তাহলে একটা রাস্তার মধ্যে কতগুলো গর্ত আছে আমি যদি আগেভাগে জেনে তারপরে যাই তাহলে আমি প্রস্তুত থাকলাম, আমার কষ্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে গেল। ধাপ 3, আপনি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, লিখে ফেলুন সিদ্ধান্তটা। একবার যখন আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন আর পেছনে তাকানো যাবে না, দোদুল্যমান হওয়া যাবে না। ধাপ 4, অ্যাকশন প্ল্যান। যেই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন ওই যে আপনি জানেন কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন তার জন্য পরিকল্পনা করা, প্রয়োজনে কোনো দক্ষতা শেখার চেষ্টা করা। যেমন হতে পারে আপনি সিদ্ধান্ত নিলেন কোনো একটা ব্যাপারে যে কাউকে আপনি সরাসরি এই কথাটা বলবেন, কিন্তু আপনি সরাসরি কথা বলতে আপনার অসুবিধা হয়, আপনি সরাসরি না বলতে পারেন না, তাহলে আপনাকে শিখতে হবে হাউ টু সে নো। এভাবে আপনি যদি কোনো একটি নির্দিষ্ট সমস্যার
সম্ভাব্য সমাধানগুলোর সুবিধা অসুবিধা খাতায় লিখে পর্যালোচনা করেন, তাহলে আপনি নিজেই একটি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, এতে কিন্তু ব্রেন ভালো কাজ করে। মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।